মানুষ এই যে মায়েরা বসে আছে প্রত্যেকদিন যখন বাড়িতে টিভিতে সিরিয়াল দেখে, ওই কি অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া ও শয়তানের ছায়া, একটা করে নায়কের চারটে করে বউ, এ অনুরাগ হলো? হ্যাঁ, যখন প্রত্যেকদিন বাড়িতে সিরিয়াল দেখে ভগবানকে বলে, হে ভগবান কৃষ্ণ, আমি তোমার জন্যই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে না। যেই ঝপ করে কারেন্টটা চলে যায় অমনি ডাকা শুরু হয়ে গেল, ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে সিনটা শেষ হয়ে যেতে। এতক্ষণ সুখে ছিল, ভগবানকে ডাকেনি, যেই বিপদে পড়েছে অমনি ডাকছে। মনে রাখবেন, সুখের দিনে ভগবানকে ডাকবেন, বিপদের দিনে তবে তো পাবেন। যদি সুখের দিনে না ডাকেন তো বিপদের দিনে পাবেন কি করে? হ্যাঁ, রোহিদাস বলছে, তুমি আমাকে যে সোনা ছোঁয়ানো, ওই লোহা ছোঁয়ানো সোনা করার জন্য যে পাথর টুকরো দিচ্ছ, ও তো আমার গোবিন্দ ভুলিয়ে দেবে, আমি ও পাথর নেব না। রোহিদাস শোনো, তুমি নাইবা না, আমার তো কর্তব্য আছে গো, আমি তোমার ঘরের চালে পাথরটা গুঁজে দিলাম না, যেদিন তোমার দরকার হবে তুমি পেড়ে নিও। রোহিদাস বলে, আমার জীবনেও দরকার হবে না, থাক, যত কষ্ট পাই আমি নিচ্ছি না। ভগবান তো বলে দিয়ে চলে গেছে, আর ওই যে ভগবান বলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, আস্তে যারা ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষে থাকে, ভারত সরকারের আওতায় থাকতে গেলে সকলের বাড়িতে প্রত্যেকটা সদস্যের একটা করে কার্ড আছে হাতে, ওকে বলে আধার কার্ড। নেই? আচ্ছা, আধার কার্ড যদি না থাকে তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন না। আধার কার্ড, তাহলে আধার কার্ড থাকতে গেলে, আধার কার্ড থাকলে একটা দেশের নাগরিক হওয়া যায়, কিন্তু গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণেও থাকতে গেলে একটা কার্ডের দরকার হয়, যেটা হরি নাম রূপী কার্ড। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরি নামের কার্ডটা মরে যাওয়ার পরে কাজে লাগে। বলো হরি হরি বল। ওই যে কার্ড ঢুকছে, যতবার মেশিনে ঢুকবে টাকা বেরোবে, বলো হরি হরি বল। ওই যে বেরোলো, বলো হরি হরি বল। ওই আবার, হ্যাঁ, ছেলে তো ছোট, ও তো বোঝে না, বাবার হাত ধরে এই ক্যানিং মোড় দিয়ে চলে যাচ্ছে, আর মোড়া মরেছে। হ্যাঁ, ওই নিচের লোকগুলো বল, বলো হরি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তখন বাবাকে হাত ধরে চলে, বাবা ওই লোকগুলো কি বলছে গো? বাবা তখন বলছে, ওরা হরি বল বলছে। আচ্ছা, যে লোকটা শুয়ে আছে ও কেন বলছে নি? বলে, ও তো মরিয়ে গেছে, ওই জন্য বলতে পারছে। ও বাবা, তাহলে নিচের লোকগুলো কেন বলছে? বলে, যেহেতু উপরের লোকটা বলছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলে দিচ্ছে। আচ্ছা বাবা, তাহলে মরে যদি গেছে হরি বল বলতে পারছে না, কেন পারছে না? বাবা তখন বলছে, দূর বোকা, মরে গেলে লোককে আর কথা বলতে পারে রে, ওর দেহে কি প্রাণ আছে? ছেলে তখন বলছে, আচ্ছা বাবা, তাহলে মরে যে সে হরি বল বলতে পারছে না বলে নিচের লোকগুলো বলছে, আমায় বড় দেখিনি যে লোকগুলো বেঁচে থেকেও হরি বল না বলে। বাবা তখন ভাবছে, একে তো বলেও বিপদে পড়লাম। ছেলের যে কত বুদ্ধি তো আর বাপ জানেনি। বাবা বলছে, যে বেঁচে থেকে হরি বল না বলে সে মরারই সমান। বাবা বলেছে, যেই বাবা উত্তর দিয়েছে, ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাত, ছেলে বলছে, তুমি আমার হাত ধরবে না। কেন? আমি কোনো মরা মানুষের হাত ধরে হাঁটবো না। ছেলে বলছে, কেন আমাকে মরা বলছিস? নিজের বাপকে মরা বলছিস? তুমিই তো বললে বেঁচে থেকে যে হরি বল না বলেছে মরার সমান, তুমি তো নিজে কোনোদিন বলো, তা তুমি শিখলে আমি তোমাকেই ঘুরে মরা বলছি। বাবা বলে, আমার ভুল হয়ে গেছে, বুকে 80 বছরের ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হবি। শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালি দিচ্ছে। আশীর্বাদ হইল, অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। একসঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা।
হরি বলো মন রে আমার হরি 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 বলো মন রে আমার হরি বলো মন রে আমার হাসি মাখা বদনে আস্তে একটু হাত তোলা যাবে সবাই শুনেছেন তো হ্যাঁ একটু তালি দেওয়া যায় আচ্ছা আচ্ছা বুঝে তালি দাও হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি বদনে ছলো ছলো নয়নে ওগো হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রহয় বিরাম হরি বল মন রে আমার হরি হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার আস্তে কেউ চলে যাবেন না সবার জন্য সেবার ব্যবস্থা আছে সেবা করে ঘরে ফিরবেন কোথায় গেল ওই দাঁড়িয়ে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো হয় কমিটির ছেলেগুলো আমাকে দাদা আপনি কিছু করতে হবে কি করবো তাহলে বলে বেশি কিছু করতে হবে না একটু ভালো গাইবেন তত্ত্ব বলবেন নতুন পালা করবেন একটু সময় দিয়ে গাইবেন লাস্টে একটু ভজন গাইবেন দুটো বাংলা দুটো হিন্দি একটু বেশি সময় গাইবেন আরে সবই তো কোনটা বাদ দিলি কোনটা লাস্টে বলছে যদি গান ভালো লাগে তাহলে আগামীতে বলবো আপনাকে হরি বল মন রে আমার উদ্ধনে হরি বল মন রে আমার হরি বল মন রে আমার এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ও গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা দেখো তোমার বন্ধু তদিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তদিতে যে ভব তুমি ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তদিতে যে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল মন রে আমার হরি হরি বল মন রে আমার হরি বল মন রে আমার কেউ তো কারণ নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কেউ তো কারণ হয় কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ হয় কথা যে
শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, ও পুড়িতেছে মানুষে, ও পুড়িতেছে মানুষে, ও গো পুড়িতেছে মানুষে, যত অহংকার। হরি বল মনে নেই আমার, হরি বল মনে নেই আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা উলুধ্বনি হরি হরি বল। চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ, হরি বল মনরে, হরি হরি বল হরি বল, হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার, নিতাই গৌর প্রেমানন্দে, হরি নিতাই গৌর। হরি হরি একটু একটু করে প্রেমানন্দ বয়স হয়ে যাচ্ছে, আজ যখন বৃদ্ধ অবস্থায় পা দিল, রাত্রিতে ঘুমিয়ে আছে, ভগবানকে বলছে প্রভু এই সংসারের যন্ত্রণায় সংসারের দুঃখ কষ্টে পড়ে অনেক দিন তো হলো, এবার তুমি আমাকে তোমার চরণে জায়গা করে দাও। আর এই চিন্তা করতে করতে যখন ভগবানের কথা মনে করেছে, আর মনে করতে গিয়েই যখন চোখটা বন্ধ হয়ে এলো, এমন সময় প্রেমানন্দ সেই ঘুমের মধ্যে ভগবানের সেই সওদাগর বেশে ভগবানকে দেখতে পাচ্ছে। ভগবান দাঁড়িয়ে আছে প্রেমানন্দের সম্মুখে, কি কে? আমি। সওদাগর বেশে ভগবান দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমি তোমার সম্মুখে গিয়েছিলাম তোমায় পরীক্ষা করবার জন্য, দেখি তুমি আমায় ভালোবাসো নাকি অর্থ সম্পদকে বেশি ভালোবাসো। তাই তো তোমার ওই পরশমণি তোমার খড়ের চালে আমি গুঁজে দিয়ে এসেছি, কিন্তু আমি দেখলাম সত্যি সত্যি তুমি আমাকেই ভালোবাসো। চলে এসো, যুধিষ্ঠিরের রাজসুযোগকে আমি সকলার চরণ ধোয়াবার দায়িত্ব নিয়েছি, তুমি আসবে হস্তিনাপুরে, সেইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। আর শোনো, আসার আগে এই কাশীধামের রানী, যে রানীর নাম হচ্ছে মা ঝালি, ঝালি মা, এই রানীর বড় অহংকার, অহংকারটা চূর্ণ করে দিয়ে এসো। রানীমা কাশীধামে সবাইকে ডেকে ডেকে একটা করে সোনার মোহর দান করছে, নাও তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আর যেই প্রেমানন্দের ঘরের দরজায় এসে সোনার মোহরটা দিতে গেল, প্রেমানন্দ বলছে আমি মোহর নেব না, তোমার মোহর তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। রানীমা বলছে মুচির এত অহংকার, তুমি রুহিদাস জন্ম নিয়েছো, রুহিদাস হয়েছো তুমি, তুমি মুচির ছেলে, মুচির ঘরে থাকো, জুতো সেলাই করো, চামড়া কাটো, এই সোনার মোহরের মূল্য তুমি জানো? আর যেই বলেছে রুহিদাস সঙ্গে সঙ্গে খড়ের চাল থেকে সেই পরশ পাথরটা পেড়ে এনে রানীমার সম্মুখে ধরেছে। রানীমা আপনি আমাকে একটা সোনার টাকা দিচ্ছেন, এটা কি জানেন? রানীমা হাতে নিয়ে দেখে তো পরশ পাথর। রানীমা বলছে তো পরশ পাথর, শুনুন এই পরশ পাথরটা লোহার গায়ে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়, সেইটা পর্যন্ত আমি নেই নাই, ওটা আমার বাড়ির খড়ের চালে গোজা হয়ে আছে, আর আমি এই একটা সোনার টাকার জন্য না।
রানীমা ছুটে পালকি থেকে নেমে এসে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। আমি সকলকে সোনার টাকা দিয়ে পরীক্ষা করছিলাম কার লোভ কতটা। আমায় তুমি দীক্ষা দেবে, তুমি আমার গুরু হবে। রুহিদাস বলে, দেখো মা, আমি তো মুচির ছেলে, তুমিই তো বলো, তাহলে মুচি কারো গুরু হতে পারে কি? রানীমা বলছে, আমার কারোর কথা শোনার দরকার নেই, তুমি আমায় কথা দাও, তুমি আমার গুরু হবে। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দীক্ষা দিয়ে দাও, কানটা বাড়ি। আর যেই রুহিদাসের কাছে কাশীধামের রানী দীক্ষা নিল, কাশীধামের ব্রাহ্মণগণ বড্ড রেগে গেল, এত বড় সাহস।